জিলহজ মাস, এই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত। কয়টি ইবাদত? এক নম্বর হলো হজ, নাম্বার 2 হলো কুরবানি। কোরআনে কারীমের পাতা উল্টায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের জন্য বলে দিয়েছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই আয়াতটা যখন নাযিল হয়, ইয়ামানের মানুষগুলি যখন হজ করতে আসতো, তারা সঙ্গে করে টাকা পয়সা নিয়ে আসতো না। কি করতো না? টাকা পয়সা নিয়ে আসতো না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে আসতো। মক্কাতে এসে তারা মানুষের কাছে চাইতো, আমাদের টাকার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা হাজীদেরকে নির্দেশ দিলেন, তাযাওয়াদু, তোমরা যখন হজ করতে আসবে তো তোমরা সাথে টাকা পয়সা পাতেও বাড়িতে সব রেখে এভাবে আসবে না, বরং যখন আসবে তোমরা পাথর নিয়ে আসবে, প্রয়োজনীয় সামগ্রী তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। কিন্তু মনে রাখবে, ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হাজীরে তোমরা শুনে রাখো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়ার পাথেয়। কিসের পাথেয়? তাকওয়ার পাথেয় হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম পাথেয়। আজকের হাজীরা হজে যায় বটে, কিন্তু ভিতরে তাকওয়া না থাকার কারণে হজও শেষ, জীবন আগেও যেমন ছিল এখনো তেমন, কোনো পরিবর্তন ঘটে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বহু হাজী আছে, হজের আগেও যেমন আকাম করত, হজের পরেও আকাম করে। কথা বলেন ঠিক কিনা? বরং হাজী লাগাইছে এই জন্য আকামটা যত মজবুতের সাথে করা যায়। কথা বলে না কেন? আছে না বহু হাজী? এই জন্য বলি ভাইরা আমার, যখন বান্দা তাকওয়ার সাথে হজ করে, তখন নিজের নামে শুরুতে হাজী লাগানোর জন্য পাগল পারা হয়ে যায় না। বান্দা চায় আমার হজটা গোপন থাকুক, আমি প্রকাশ করতে চাই না, কেউ আমাকে হাজী বলুক, আমার মনের মধ্যে নাই। আমার জীবনে এমন বহুত হাজী দেখেছি, চিঠি দিয়েছি, চিঠিতে আলহাজ লেখে নাই, চিঠি ছিঁড়ে ফেলিয়ে দিয়েছে। আছে না নাই? কিসের হাজী তুমি? তুমি হজ করতে গিয়েছো, কিন্তু তাকওয়ার পাথর নেও নাই, টাকা পয়সার পাথর নিয়েছিলে। তাকওয়ার পাথর নিয়ে যে হাজী হজ করতে যায়, যখন হজের ময়দানে, আরাফাতের ময়দানে যখন তার 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমাকে ডাক দিয়েছিলেন, আপনার ডাকে আমি সাড়া দিয়ে আজ বাইতুল্লাহতে উপস্থিত হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওগো রব, আমি আসতে পারি নাই, আপনি আমাকে ডাক দিয়েছেন। আমার টাকার বলে আমি বাইতুল্লাহতে আসতে পেরেছি এমনটা নয়, আমার ক্ষমতার বলে আমি বাইতুল্লাহতে আসতে পারি নাই। একমাত্র আপনি দয়া করে আমাকে ডাক দিয়েছেন, আমি গোলাম আপনার ডাকে হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা যখন তওয়াফ করে, বাইতুল্লাহ করে, বান্দার সাথে, বান্দার হাজীর সাথে হাজীর দেখা হয়, হাজীর মুখে শুধু একটাই শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরে তাকওয়ার সাথে হজ করে, বাইতুল্লাহর তওয়াফ করে, কোনো সেলফি উঠায় না, বড় অসহ্যকর একটি জায়গা হয়ে গেছে। আজকে হাজী হজ করতে যাই, তওয়াফের মতো গুরুত্বপূর্ণ সময়তে সেলফি নিয়ে ব্যস্ত, কাবার সাথে সেলফি উঠাইতে হবে। যে বান্দা হজ করতে যায় তাকওয়ার সাথে, তার সেলফি ফেসবুকে থাকে না, তার সেলফি মোবাইলে থাকে না, সে চিন্তা করে আমার সেলফি রবের কাছে হয়ে যায়। কথা বলে না কেন? ভাইরা আমার, আরাফার ময়দানে সিজদায় পড়ে হাজী কাঁদছে, ওগো আল্লাহ,
হজে আসার আগ পর্যন্ত জীবনে বহুত গুনাহ করেছি, আপনি বড় দয়া করে আমাকে হজ করার সুযোগ করে দিয়েছেন। আজ আরাফার ময়দানে আপনার সাক্ষী রেখে বলে গেলাম, মালিক গো, যা পিছনে গুনাহ করেছে আপনি আমার মাফ করে দেন, এখন থেকে আর গুনাহ করব না। আরে এমন করে খুব অনুনয় বিনয় করে হাজি দোয়া করে ফিরে আসলো। হাজি হজ করতে যাওয়ার আগে এতদিন পর্যন্ত হাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, এখন থেকে হজ করার পরে হাজি সাহেবের তাকবীরে উলার ছোটে না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2 বার যাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে 24 এর একজন হাজি ছিলেন, নাম বললে অনেকেই চিনে যাবে, নামটা বলবো না। বলে, হুজুর এমন কোন কাম নাই যা আমি করি নাই, আমি হজ করতে এসেছি, আল্লাহ তাআলার বড় দয়া। হুজুর জানি না আমার হজ কবুল হবে কিনা। আমার মা মারা গেল, আমি কখনোই আমার মা মারার পরও এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি নাই, মনটা এখন এত কঠিন হয়ে গেছে। হুজুর রে, টাকার বলে আমি আসতে পারি নাই, আমার মালিক বড় দয়া করেছে, কিন্তু জানি না হজে আসলে আমার হজ কবুল হবে কিনা। আল্লাহর বান্দাকে নিয়ে যখন বাইতুল্লাহর সামনে মাত্র হাজির হয়ে গেলাম, আমি শুধু তার দিকে একবার তাকাইলাম। আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহকে সামনে নিয়ে যখন হাত উঠাইলো, আরে ছোট মাসুম বাচ্চা যেমন তার মার দুধ পাওয়ার জন্য হাউমাউ করে কাঁদে, চিল্লায় চিল্লায় কাঁদে, আমি শুধু তাকায় দেখলাম হাজী সাহেব এমন করে ছোট বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কাঁদে। যখন তাওয়াফ করতে করতে বাইতুল্লাহর দরজা ধরার জন্য হাতটা বাড়ায় দিলাম, আমার সাথে হাতিও পিছনটা ধরে হাতটা বাড়ায় দিল। ছোট মানুষ ধরতে পারে না, আমার পিঠটা ধরে বলে, হুজুর ধরতে পারলাম না, আপনার পিঠটা ধরলাম, আপনি একটু আমার জন্য দোয়া করে দিয়ে, আমার জীবনে যত খারাপ কাজ করেছি যেন আর কোনো খারাপ কাজ যেন আমার হাত দ্বারা না হয়, আমার জবান দ্বারা না হয়, আমার চোখ দ্বারা না হয়। আল্লাহর বান্দা ওই দিন হাতটা লাগায় ওয়াদা করেছিল, আল্লাহ গো, আজকের থেকে আর নেশা করব না, আজকের থেকে আর এই হাত দ্বারা কারোর প্রতি জুলুম করব না। বিশ্বাস করেন, কসম খোদার, বান্দা ওই দিন থেকে বিড়ি থেকে নিয়ে যত প্রকারের নেশা তার মধ্যে ছিল, সব ধরনের নেশাটাকে এমন করে দাফন করে দিল। আল্লাহর বান্দা কয়েক বছর হয়ে গেল, সেদিন দেখা হয়ে গেল, দেখি চেহারার মধ্যে এমন লম্বা দাঁড়িয়ে এসে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব এখন কি আর আপনি এটা এটা করেন? আর ওই গুনার কথাগুলি বললাম না। হাজী সাহেব আমাকে জড়ায় বলে, হুজুর হজ করে আসার পরে এগুলি কোনটার সাথে আমি আর জড়িত না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলি ভাইরা আমার, তাকওয়ার সাথে যে বান্দা যখন হজ করে, তো বান্দাকে দেখলে বোঝা যায় হজ করে আসার পরে সে আরো বেশি বিনয়ী হয়ে যায়। এতদিন পর্যন্ত যখন চলতো ক্ষমতার পাওয়ারে মানুষের প্রতি জুলুম করত, হজ করে আসছে এখন আর জুলুম করতে পারে না। হজ করার আগে মানুষের সম্পদ তার সমাজের সেবার দায়িত্ব ছিল, কত মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছে। ভাই হজ করার আসে পরে পিছনের গুলো সংশোধন করার জন্য চেষ্টা করে, নতুন করে আর বান্দার হক নষ্ট করে না। আর তাকওয়া বিহীন যদি হজ করে, তো সে হাদিটাকে লাগাবে এগুলিকে সুন্দর করে করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর ইবাদত কুরবানি, এটা তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দ্বিতীয় নম্বর ইবাদত এই মাসে আসছে, সামনে কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কত বড় পশু কুরবানি করো, এটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বান্দা তোমার পশুর রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তোমার তাকওয়া পৌঁছাই। কি পৌঁছায়? বলে, হুজুর আমি তাকওয়ার সাথে কুরবানি করছি, বুঝবো কেমনে? তাকওয়ার সাথে কুরবানি করছি বুঝবেন কেমনে? এটা টাকা বেশি হওয়ার দ্বারা বোঝা যাবে না, টাকা কম হওয়ার দ্বারা বোঝা যাবে না। এটা সম্পর্ক হলো দিলের সাথে। কিসের সাথে? কথা বলে না।
কুরবানির পশু ক্রয় করছে, একাই 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার পশু কুরবানি করছে, ক্রয় করছে, বাজার থেকে কিনে ফেসবুকে ছাড়া আগামীকাল পত্রিকায় এসে গেছে অমুক গ্রামের এমন একজন ব্যক্তি 5 লক্ষ টাকার পশু কুরবানি করছে, একাই একটা। আছে না নাই? কথা বলে না? হ্যাঁ, ভাইরা আমার, একাই একটা গরু কুরবানি করলো। কুরবানি করে সকালবেলায় সিরিয়াল পড়ে গেল, এলাকার মানুষের দ্বারে দ্বারে গোশত পৌঁছায় দেয়। মানুষগুলি বলতে থাকে এই লোকটা বড়ই দানবীর। বলো মানুষ সবার দ্বারে দ্বারে গোশত পৌঁছায় দেয়। আল্লাহর বান্দার জবান দিয়ে বলে তোমরা চিন্তা করো না, আমি গোশত দিতেছি, আমি আমার পাওনা আদায় করে নিব। কই কেমনে? কই কিছুদিন পরে আসছে নির্বাচন, আমি মিম্বারিতে দাঁড়াইব, আমার ভোটটার জন্য তোমরা দাও, সেই জন্য তোমাদের বাড়িতে বাড়িতে গোশত পৌঁছায় দিলাম। তাকওয়ার কুরবানি, কি বলেন ঠিক কি না? নাউযুবিল্লাহ। আছে না? এই জন্য বলি ভাইরা আমার, কুরবানি মুখ ইবাদত তাকওয়ার সাথে হতে হবে, খোদাভীতির সাথে হতে হবে। এজন্য নবী বলেন যখন কোন আল্লাহর বান্দা বান্দী খোদাভীতি নিয়ে যখন কুরবানি করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করার সাথে সাথেই রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। এজন্য কুরবানি এটাও কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আমার মধ্যে কি থাকতে হবে? তাকওয়া, খোদাভীতি থাকতে হবে। যাদের কুরবানি করার সামর্থ্য আছে, আমরা কুরবানি করব তো ইনশাআল্লাহ, কথা বলে না? যাদের কুরবানি করার সামর্থ্য আছে, যে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের মধ্যে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। বর্তমান বাজারে উলামায়ে কেরাম এটা নিসাব নির্ধারণ করেছেন 1,85,000 টাকা। কত টাকা? বর্তমান বাজারে রূপার দাম চলছে 34, 35, 3600 পর্যন্ত। কত পর্যন্ত? 3400, 3500, 3600। আপনি এটা দিয়ে যদি 52.5 তোলা রূপা গুণ দিয়ে 34 লাগান, 35 লাগান, 36 লাগান, এটার পরে যে অঙ্কটা আসবে, এই পরিমাণ যদি কারোর কাছে কি থাকে, অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। নবী আমার বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী আমার বলেন যার পরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সে যদি কুরবানি না করে, নবী তার প্রতি এত বেশি রেগে যান, নবী বলেন সে যেন কুরবানি দিনের ঈদের দিনে আমার ঈদগাহের নিকট যেন না যায়। নবী এত বেশি তার প্রতি রাগান্বিত হয়ে যায়। এজন্য যাদের কুরবানি করার সামর্থ্য আছে, আমরা কুরবানি করব, পারবো তো ইনশাআল্লাহ। জিলহজ মাস চলে আসছে, এই তো আর 2 দিন গেলে, আজকে 27 তারিখ, 28 তারিখ শুরু হয়ে গেছে, 29শে মার্চ যদি যায়, পরশু দিন থেকে 1 তারিখ হয়ে যাবে। জিলহজ মাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কি মাস? গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই মাসের 10 রাতে শপথ কোরআনে কারীমে নিজেই আল্লাহ তাআলা করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা এই 10 রাতে শপথ করেছেন। ওয়া লায়ালিন আশরের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম 2টা তাফসীর করেছেন। কয়টা তাফসীর করেছেন? 2টা তাফসীর করেছেন। নাম্বার 1, ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাতে শপথ করেছেন। এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো রমজান মাসের শেষ দশকের যে 10টা রাত, এই 10 রাত মুফাসসিরিন ইকরাম উদ্দেশ্য নিয়েছেন। আরেকটা উদ্দেশ্য নিয়েছেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা রাত, এটা হলো
বলা লায়ালিন আশ, যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি রাত, যেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি রাত। এই রাতে প্রত্যেকটা রাতই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি রাত। এই জন্য জিলহজ মাস আসছে, জানি না মা বোনদের বসার ব্যবস্থাপনা আছে কিনা। এই জিলহজ মাসের আমাদের অনেক আমল করার আছে। কি আছে? জিলহজ মাসে অনেক আমল করার আছে। আমি তো ওদিকে বকতে বকতে জিলহজ মাসের আমল বলতে চেয়েছিলাম, সময় শেষ হয়ে আসছে। তারপরও অল্প সময়ের মধ্যে জিলহজ মাসে কিছু আমল নিয়ে আমরা আলোচনা করি। আলোচনা করেই হুজুর চলে আসবেন, তার আগে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। জিলহজ মাসে যতগুলি আমল আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই জিলহজ মাসের 10টা দিনের মধ্যে 10 রাতের মধ্যে আমার জন্য নতুন করে আল্লাহর সাথে কোনো নাফরমানি না হয়। 1 নম্বর হলো গুনাহ ছাড়া নতুন করে কোনো গুনাহ না করা। পারবো ইনশাআল্লাহ? দেখবেন যে জিনিসটা, যে দিন আর রাত যত বেশি দামি হয়, ওই রাতে গুনাহ করা তত বেশি মারাত্মক। যে জায়গা আল্লাহ তাআলার কাছে যত বেশি দামি, ওই জায়গাতে গুনাহ করা তত বেশি আল্লাহ নারাজ হয়। বলুন তো, এখানে গুনাহ করা আর বাইতুল্লাহতে গুনাহ করা সমান না অনেক পার্থক্য আছে? বাহিরে গুনাহ করা, মসজিদের ভিতরে গুনাহ করা এক না পার্থক্য আছে? কথা বলে না, পার্থক্য আছে না? আমাদের কাছে তো পার্থক্য আছে, সমাজের মানুষের কাছে। একজন মানুষ যদি মসজিদের মধ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলে, তো কি বলে, তুই মসজিদের মধ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলে? তার মানে যে এটা মসজিদের বাইরে বলে মানানসই ছিল, কিন্তু মসজিদের মধ্যে এটা কোনো অবস্থাতেই উচিত নয়। যদিও মিথ্যা খারাপ, তারপরও এটা মসজিদের মধ্যে চলে না। তার মানে স্থানের সাথে আর সময়ের সাথে সম্পর্ক রেখে অনেক সময় অনেক কাজ করা যায় না। এই 10 দিনের মধ্যে আমার 1 নম্বর কাজ হলো যে আমরা নতুন করে এই 10 দিনের জন্য গুনাহ আমার দ্বারা না হয়। পারা যাবে?